আল্লাহ বলেছেন, এর পৃথিবীর মানুষ শুনে নাও, শাস্তাগঞ্জের মানুষ শুনে নাও, এই দুনিয়াতে যত অট্টালিকার পাহাড় আপনি বানাইলেন, আল্লাহ বলেছে মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকো। কোন সময়ে তোমাকে মৃত্যু গ্রাস করবে তুমি জানো না। আল্লাহ বলেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে পৃথিবীর বান্দর শুনে নাও, আমি আল্লাহ এমন একটা গোলাম বানিয়েছি, এমন একটা আজরাইল বানিয়েছি, যে আজরাইল তুমি যদি তোমার মার কাছে ঘুমাইয়া থাকো, স্ত্রীর কাছে কোন স্বামী ঘুমায় থাকে, বাবার কাছে সন্তান থাকে, মার কাছে মেয়ে থাকে, আল্লাহ বলেছে এমন একটা আজরাইল আমি বানিয়েছি গো, যে আজরাইল তোমাকে ওখান থেকে বাহির করে তোমার মার কাছ থেকে টান দিয়ে ছেলেটাকে নিয়ে যাবে, স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে যাবে, আপন আপন বন্ধু থেকে বন্ধুরে নিয়ে যাবে। হুকুম কার? আল্লাহ বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ডাকতে বলে, রে আমি এমন আল্লাহ রে, আমি এমন এক আল্লাহ, আমি কার কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই, আমি অদ্বিতীয় লা শারীকা লাহ। আল্লাহ বলেছে আমার সাথে কাউরে শরীক করে যাবে না, কাউরে কোনোদিন তুলনা করা যাবে না। যিনি আমাদের মালিক, ওনার নাম কি? আরো জোরে নাম কি? আল্লাহ বলেন নবী গো আপনি জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার আল্লাহ একজন, কুল হে নবী আপনি জানিয়ে দিন আপনার আল্লাহ একক, আপনার আল্লাহ ও মুকাফিকি, আল্লাহ কার সাথে মুকাফিকি করেন না। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহ আমাদের মালিক, আমরা গুনাহগার। আমরা কি গুনাহগার? আল্লাহ তোমার কিভাবে তলস করব, কিভাবে জাহান্নামের বয়ান থেকে, জাহান্নাম থেকে আমরা বাঁচবো? আল্লাহ বলে বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে বান্দারে আমার ডাক ডাকার মালিক কে? মাকুন সুস্তি নামাজে বান্দেগানা ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা। মাকুন সুস্তি নামাজে বান্দেগানা ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা। একটু কানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে বাবা করবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। মারহাবা গান। আহাতে মনি কঠিন দিনে আল্লাহ তোমায় ছাড়বে না, আহাতে মনি কঠিন দিনে রহমান তোমায় ছাড়বে না। ঠিকই মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা, ঠিকই মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। আমার শাস্তাগঞ্জের ভাই বোনেরা ফজরের সময় উঠে যান, আজান শুনে ওযু করে নামাজ আদায় করে নেন। আহা তেমনি কঠিন দিন মালিক তোমায় ছাড়বে না, ঠিকই মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। জবানটা খুলে ইমানের আওয়াজ ছেড়ে মুসলমান হিসাবে একবার জবান খুলে বলি আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে রে কোটিপতি রে, এ দুনিয়া তোর অস্থায়ী জায়গা। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে রে আসমান ভেঙে দিব রে, জমিনটাকে আমি আল্লাহ শিশার মতন নিচের দিকে ঢুকাইয়া দিব।
দিব, আসমানটা ভেঙে চুরমার করে দিবেন কে? আমি আপনাকে একদিন উঠাই নেবেন কে? আল্লাহ বলেছে এ আসমান থাকবে না, জমিন থাকবে না, মাটি থাকবে না, অট্টালিকার পাহাড় থাকবে না, সমুদ্র থাকবে না, সমুদ্র একদিন শুকায়া তল দেশগুলা মাটি দেখা যাবে, কেউ থাকবে না। আল্লাহ বলেছে তস নস করে ভেঙে দিব, ভেঙে দেওয়ার মালিক কে? এই আল্লাহ আমাদের সব কিছুর একদিন আজরাইল পাঠায়া জান নেওয়ার ক্ষমতা আছে কিনা নাই? এজন্য আল্লাহ বলে বান্দারে আমারে ডাক, আমারে ডাক, ডাকার মতন ডাক, আমারে ডাক। ডাকলে আল্লাহ তোমার কেমনে ডাকবো, কিভাবে জান্নাত পাবো, কিভাবে দুনিয়া থেকে কবর যাব? আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দার তুই আমারে ডাক, আমি তোরে ভালোবাসবো, আমার স্মরণ কর। ইয়া ইবাদি, ইয়া ইবাদি, তুই আমার, তুই আমার, তোরে সুন্দর করে মানুষ বানাইছি। জুড়ে কোন আল্লাহ বলে ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك الله أكبر বলেন। আল্লাহ বলে বান্দারে তো সুন্দর করে তোরে বানাইলাম, আমাদেরকে বানাইলেন কে? হিসাব দিতে হবে কার কাছে? কবরে যেতে হবে, দুনিয়া থেকে আমরা কবরে যেতে হবে। আল্লাহ বলেছে ইযাস সামাউ ফাতারাত, আসমানটাকে ভেঙে দিব। নুজুমুন তারকা, এই নুজুমুন তারকাকে তাসবিহ দানার মতন একদিন চিটে চিটে জমিনে পড়বে। নাই রে নাই, কেউ নাই রে, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ বলে আসমান থাকবে না রে, জমিন থাকবে না রে, আমি আল্লাহ নুজুমুন তারকা তাসবিহ দানার মতন চিরে পড়বে রে। এর দুনিয়ার মানুষ, শাস্তাগঞ্জের মানুষ, এর পৌরসভার মানুষ, কেন এত বাড়ি বাড়ি বলো, কেন এত টাকা টাকা বলো, কেন এত ব্যাং ব্যাং বলো, কেন এত দুনিয়াদারি ব্যস্ত? আল্লাহ বলেছে ধ্বংস করে দিব আমি আল্লাহ। একবার যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো, মদিনার নবীকে ভালোবাসতে পারো, ওয়াল্লাহি আল্লাহর কসম, নবীকে ভালোবাসলেই আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আসমানের মধ্যে নুজুমুল তারকা, এই তারকাগুলোকে আমি একদিন ছিটে ছিটে তাসবিহ দানার মতন জমিনে পড়বে, করে দিবেন কে? আল্লাহ বলে আসমানটারে ভেঙে থুলার মতন উড়িয়ে দিব আমি আল্লাহ। মাটিটাকে নিচের দিকে শেষার মতন নিয়ে যাব আমি আল্লাহ। এর বাড়ি গাড়ি থাকবে না, কবরের কথা স্মরণ কর। আর বেশি দিন তোর দুনিয়াতে থাকা যাবে না, কথা কোন ঠিক কিনা? এই পৃথিবী যেমনি ছিল আর তেমনি একদিন রবি। ভাই আমরা গাই না এগুলো, কি আইছে খালি শান গায়। আমরা শান, আমরা তাফসীর 2-3 ঘন্টা করতে পারি, এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে আমরা। আমার বুকের মধ্যে গজলের ভান্ডার আছে, জিকিরের ভান্ডার আছে, মিলাদের ভান্ডার আছে, আমরা বলি না। কই ভাই খালি শান গাইছে আর গান গাইছে। আমরা শান গাই না, গান গাই না, ঘন্টার পরে ঘন্টা তাফসীর করবো। যদি বাপরে বাড়া তাকে দিলে আটকাই যাবে, কথা কোনা করে। গজল নাই, দরকার নাই আমার গজলে। আর মাঝে মাঝে কিছু গজল দিলে পোলাপানরা খুশি হয়, কথা কোনা করে। আমার এক একটা গজল আছে ভাইরাল, মিলিয়ন ট্রিলিয়ন ভিউ হইছে। মায়ের গজল, প্রেমের ডুরি বান্দর এমন মদিনার গজল, সাদা কাফন আমার আফন, উঠো বিল্লাল মিনারাতে, এটা সব আমার গজল। আমার সুরুজ, এই যে এসডি মিডিয়া সাবস্ক্রাইব করে দেখে নতুন নতুন ওয়াজ আছে, সব নিউ। আমরা গাই না, খুব আইছে কি বক্তা খালি গান গায়, গজল গায়। আমরা গজল সারা ওয়াজ করতে পারি, কথা কোন ঠিক কিনা? দেওয়ার মালিক কে? মাঝে মাঝে শাম যদি গাই সমস্যা হইব? আপনারা চাইলে আমি গাই। আমি জানি সুন্নি মানুষরা মাঝে মাঝে, কারণ ওয়াজের দেখেন গুস্তর আনলে পরে মাঝে মাঝে কিন্তু গুস্তর মধ্যে একটা আলাদা টেস্ট দেওয়া লাগে, নাইলে কিন্তু মহিলারা তার কেন মজা লাগে না, না ভাইজান? আমার এই ভাই কিন্তু আমাদের সুন্নিয়তের নক্ষত্র এবং শাস্তাগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কুঠি। মারহাবা করুন।
বাইরে থাকেন তুই এলাকাতে সুন্নিয়ত প্রচার হয়, আমার এই বাবা থাকেন তো সুন্নিয়ত প্রচার হয়, আমার এই ভাই থাকেন তো সুন্নিয়ত প্রচার হয়, কথা কোন কেন? আমরা একজন একজনকে ভালোবাসবো, বুকে টান দিয়ে নিব, এটাই তো। আমরা নিচে যারা আছে ছোট বক্তারা, এরা আমরা টান দিয়ে বুকে তুলবো। বড় যারা আছে আমরা বড়দের কাছ থেকে এত ভালোবাসা পাই না। আমাদের সিনিয়র যারা, এদের কাছ থেকে আমরা কোনোদিন এই ভালোবাসা পাই না। মনে করে এটা আমার প্রয়োজন, এটা জাতা মানে নিজ মুখে লাগবে। তুমি জাতা দিয়ে কি করবা? অত ইজ্জত মানতাশা, অত জিল্ল মানতাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। হাত তোলা কোন ঠিক কিনা? ইজ্জত দেয় কে? বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমানে মাহফিল করছি, ঢাকা থেকে সাতক্ষীরা যশোর, তে ইজ্জত দেয় কে? আল্লাহ। আগরতলা থেকে কলকাতা বিমানে প্রোগ্রাম করছি, দেয় কে? আর যারা হিংসা করে এখনো দেখা যায় এটা বইয়া রইছে এখানে, কথা কোন কেন? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। তা আমি দোয়া করি আমার এই ভাইজান, আমরা সুন্নি জামাতের আমাদের বড় ভাইরা আলিম ওলামা থাকলে এক একটা জায়গা সুন্নিয়ত প্রচার হয়, কথা কোন ঠিক কিনা? মুনাফিকরা হিংসুকরা কোনো লাভ হবে না। একটা কথা মনে রাখবা, সুন্নি জামাতের একটা না কুটিরও দাম আছে, কথা কোন ঠিক কিনা? সুন্নি জামাতের একটা রাস্তার মুঠি, তামাম বিশ্বের মুফাসসির যদি হও, মিশর আল আজহার থেকে যদি পড়ালেখা করো, মদিনা ভার্সিটি থেকে লেখাপড়া করো, খোদা কি কসম তোমার ভিতরে নবীর প্রেম নাই, আল্লাহ বলছে জাররা পরিমাণ দাম নাই। একটা সস্তা গুঞ্জের এলফার কিনে যদি একটা ভাই যদি জুতা সেলাই করে, তার ভিতরে নবীর প্রেম থাকে, আল্লাহ বলছে নবীকে ভালোবাসার কারণে তার সম্মান আলেমের চাইতে বাড়াই দিয়েছি। মাঝে মাঝে সুন্নিরা বলে বন্ডামি করে, আসে না এরকম? সুন্নিরা বন্ডামি করে। এখানে আমরা যারা করছি, আমরা কি বন্ডামি করতেছি? এত সময়ের ভিতরে তো তাফসীর করতেছি, ওয়াজুতি করতেছি, কথা কোন করে ঠিক কিনা? না কোনো ফাঁকিতে কোনো এক্সট্রা কথা বলতেছি, কথার প্রশংসিকতা চলে আসে, কথা কোন ঠিক কিনা? তা আমাদের ধ্বংস করে দিবেন কে? আল্লাহর ইবাদত করলে জান্নাত দিবেন কে? আল্লাহ, ওই আল্লাহ, তিনি লা শারীকা লাহু, তিনি হচ্ছেন আল্লাহ বলে ফি আই সূরাতিম মা শাআ রাকাবা, তোমাকে তোর গঠন দিয়ে আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ কইতেন। আমাদেরকে গঠন দিয়ে, সুন্দর রূপ দিয়ে, আমাদেরকে সুন্দর সিস্কার বডি দিয়ে বানাইলেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদেরকে তো সুন্দর করে বানাইলাম, নাক দিলাম, শাফাতান অর্থ দুই ঠোঁট, লিসান অর্থ জিহ্বা আরবি ভাষায় বলা হয়, আইনুন অর্থ চোখ, খাইসম অর্থ নাকের বাসি। আল্লাহ কত সুন্দর করে তোরে মানুষ বানাইছি, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে দেখলাম বেনামাজিকে রাস্তার একটা কুকুর পর্যন্ত ঘৃণা করে, রাস্তার একটা কুকুর পর্যন্ত ডাক দেখে, ও আল্লাহর নাফরমান ব্যক্তি, নামাজ পড়লি না রে, তোরে আমি এত ঘৃণা লাগে রে। কুকুর পর্যন্ত বেনামাজিরে ভয় পায়, কুকুর পর্যন্ত বেনামাজিরে ঘৃণা করে, কারণ কুকুরে ডাক দেয়া কয় আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলো নামাজ পড়ার জন্য, হাত দিল উজু করার জন্য, মুখ দিল আল্লাহর কোরআন পড়ার জন্য, চোখ দিল হালাল হারাম দেখার জন্য, কিন্তু তোরে এত সুন্দর করে বানাইলো রে মানব জাতি, আমার আল্লাহ কুকুর হিসাবে বানাইলো। তোরে এত সুন্দর করে বানানোর পরেও তুই নামাজটা কেমনে ছাইরা দিলে? এরে এরে আল্লাহর বান্দা, তুমি কি জানো না এই দুনিয়াটা টাকার জায়গা নয়, এই দুনিয়াটাকে একদিন কবরের সামনে তুমি যখন মারা যাইবা, তোমার নামে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবা। আমরা মুসলমান, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত। এরে বাবারা, বন্ধুরা রে আমার, একটা বেধর্মী হিন্দু যখন মারা যায়, মাইকের মধ্যে কোনো এলান নাই, একটা মুসলমানের সন্তান মারা গেলে সঙ্গে সঙ্গে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝা গেল রে, আমরা মুসলমানের মরলেও দাম আছে, বাঁচলেও দাম আছে, কথা কোন করে ঠিক কিনা? এই দাম বাড়াইলেন কে? জবান খুলে কে? আল্লাহ বলে বান্দারে
ও বান্দা ইবাদত কর, জান্নাত বানাইলাম আমি আল্লাহ, জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ, তোরে আমি জাহান্নামে দিতে চাই না, জান্নাতে দিতে চাই। আল্লাহ বলেছে যদি আমার ইবাদত করো, শরীকভাবে নামাজ পড়তে পারো, দুনিয়ার লোভ লালসা সব ত্যাগ করে যদি আমি আল্লাহর কবরে আসতে পারো, আমি আল্লাহ বললাম ফাদখুলু জান্নাতা রাব্বিকুম, 8টা জান্নাতের তোর জন্য রেডি রাখলাম। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবিরিন, আরে আল্লাহর বান্দারা তোমরা সালাত আদায় করো ধৈর্যশীল হয়ে, তোমরা নামাজ আদায় করো ধৈর্যশীল হয়ে। ধৈর্য ছাড়া কোনোদিন প্রতিষ্ঠিত হওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে ধৈর্য যার ভিতরে আছে তারা নামাজি হতে পারে, ধৈর্য যার ভিতরে আছে তারা এমপি হতে পারে, ধৈর্য যার ভিতরে আছে সে বক্তা হতে পারে, ধৈর্য যার ভিতরে আছে সে মসজিদের ইমাম হতে পারে, ধৈর্য যার ভিতরে আছে সে সেক্রেটারি হতে পারে, ধৈর্য যার ভিতরে আছে সফলতা অর্জন করবেন। এবং ধৈর্য যার ভিতরে আছে, আল্লাহ বলেছে তোর সঙ্গে কেউ নাই, আমি যেমন ছিলাম তেমন আছি, তেমন থাকবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্যের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে বান্দারে ধৈর্যশীল হও, ধৈর্য হারা হইও না। যেমন এই মাহফিলটা করাইতে কত বাধা আসলো, কথা কোন, এই মাহফিলটা করাইতে গিয়ে কত ধরনের কত বাধা আসলো। এরপর ভালো কাজের মধ্যে বাধা দেয় শয়তান, কথা কোন ঠিক কিনা? ভালো মানুষ কোনদিন মাহফিলে বাধা দেয়? শয়তানের কাজ হয়েছে খালি বাধা দেওয়া, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে আমারে ডাক, আমারে ডাক, আমারে ডাক, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। জুড়ে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা কবরে যাব, কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবি রে আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা, মাগরিবেতে বাবা কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবি রে আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে যাবি। ওরে শিয়রে দাঁড়ায়া কান্দেন আমার মা জননী, 32 নালের দুধের দামি রে ও বাচ্চা, 32 নালের দুধের দামি রে। আর শিয়রে দাঁড়াইয়া কান্দেন আমার মা জননী, 32 নালের দুধের দাবি রে ও বাবা। তখন কি বলিবা আল্লাহ সারা মাবুদ নাই, আর সারি জনে ছাড়ে কাঁদে করে যখন আমায় নিয়ে যাবে, সঙ্গের সাথী কেউ যাবে না রে ও বাবা, সঙ্গের সাথী কেউ যাবে না রে। আর কবর যেদিন ডাকবে আমায় বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে। এরে মুসলমান মারা গেলে রে, এরে শাস্তাগঞ্জের মানুষ, মুসলমানের তো দাম, দুনিয়াতে বাঁচলেও দাম, মরলেও দাম। আপনার পাশের বর্তী বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে কিনা নাই? হিন্দু মারা যাবার পরে তার হাত গুলারে বাড়ি দিয়া ভাঙে। মুসলমান মারা গেলে একটু লাশের মধ্যে আঘাত দেয় না। মুসলমান কত দাম রে ভাই, মুসলমানের কত সম্মান। হিন্দুরা মারা গেলে হিন্দুদের নাকের মধ্যে তো তুলা দেয় না, কচিত কারণ দেয়। হিন্দুর লাশের মধ্যে দেখবেন কেরাসিন ডালে, চুল্লালের মধ্যে নিয়া লাশের উপরে লাশের নিচে লাকড়ি দেয়, মাঝখানে লাশটার দেয়, উপরে আবার লাকড়ি দেয়, দিয়ে কেরাসিন দিয়া পোড়ায়। লাশগুলা তরতাজা লাশগুলা তারা জ্বালাইয়া পুরা ছানকার করে দেয়। আর মুসলমান এমন এক জাতি, মুসলমান হইলে আল্লাহ ডাক দেয় কয় বান্দারে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলাম, এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম, দুনিয়াতে থাকলে দাড়িটা রাখলে, টুপিটা মাথায় দিলে, নবীর সুন্নতে গেলে, নবীর মসজিদে আজান হলো নামাজে গেলে। আজকে কিন্তু জুম্মার দিন ছিল, কথা কোন ঠিক কিনা? এত দামি, এত দামি, এত দামি
বানাইলাম কেন জানি রে, মুসা নবীর উম্মত রে এত দামি বানাই না, ঈসা নবীর উম্মত রে এত দামি বানাই না, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে এত দামি বানাইলাম একমাত্র কালি আমার নবীর কারণে। জুরে কোন সুবহানাল্লাহ। আপনি মারা যাওয়ার পরে আহা ছেলে কান্দে, বাবা নাই, মেয়ে কান্দে, আমার আব্বু নাই, সবাই কান্দে। যেমন আজকে আমার একজন মামার বাসার আমার একজন দাদু মারা গেল, ওনার 7টা ছেলে, একজন ছেলে হাফেজ হয়েছে, আবার ওর কওমি অঙ্গনের একজন ভালো, একজন উন্নত মানের একজন হাফেজ। আমরা একসাথে পড়ালেখা করেছি। 7টা ছেলের মধ্যে কোটিপতিরা মোটামুটি সবাই, কিন্তু এই ছেলেটা মার মুখটা দেখতে পারে না, আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করেছে। আমি দেখতে পারলাম না, মায়ের মুখ দেখতে পারলাম না, অথচ মারে আদর করি, ভালোবাসি। আরে বাবা রে, যেই বাবা মাতার গাম পায়ে ফেলে আপনারে মানুষ করলো, যেই মা 10 মাস 10 দিন আপনার গর্ভ ধারণ রাখি, কত মা প্রেগনেন্ট অবস্থায় সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, কত বাবা এত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করলো। ওই বাবা নামের যখন মানুষটাকে মসজিদে এলান দিবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নাই রে এই শাস্তাগঞ্জে কত জায়গা মানুষগুলা বসে বন্ধুরা মুরব্বীরা চা খায়, পান খায়, হঠাৎ করে যদি শুনে সঙ্গের সাথে বন্ধুটা আর নাই, মারা গিয়েছে, আফসোস করবেন, কষ্ট লাগবে। আল্লাহ ডাক দেয়, তোমরা মরণশীল, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, কারণ এই দুনিয়াটা অস্থায়ী, স্থায়ী জায়গা হলো তোমাদের জন্য কবর। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান মারা গেলে মুসলমানকে ঘর থেকে বার কইরা বাহিরের মধ্যে একটা কলা গাছের মধ্যে শোয়া, চোখের মধ্যে শোয়া, নাকের মধ্যে তুলা দেয়, বড়ই পাতার গরম জল দেরি, বেশি গরমও দেয় না, বেশি ঠান্ডাও দেয় না, কত কুসুম গরম পানি নিয়ে দেয়। এত সুন্দর করে মুসলমানরা দই, মুসলমান এত সুন্দর করে দৌত করে রে, দৌত করে এত সুন্দর করে নাকের বিদ্যে তুলা দিয়ে দেয় যেন পানি না ঢুকে। সুন্দর করে জীবনে 2টা গোসল আপনার হয়েছে। 1 নাম্বার গোসল হইল আপনি যেদিন মার গর্ভ থেকে জন্ম নিয়েছেন, আপনার গোসলটা কে করাইল আপনি নিজে জানেন না। 2 নাম্বার হইল যেদিন আপনি মারা যাবেন, ঘর থেকে যেদিন বাহির হয়ে যাবে, যেদিন আপনাকে বাহিরের মধ্যে কাঠের মধ্যে শুয়ে কলা গাছের উপায়ে গোসল দিবে, ওই গোসলটাও আপনাকে পর মানুষে দিয়ে দিবে। এই 2টা গোসল আপনারই। 1 নাম্বার গোসল হইল দুনিয়াতে আসা, 2 নাম্বার গোসল হইল দুনিয়া থেকে যাওয়া। বন্ধুরা রে, আমার ছেলে দাঁড়িয়ে থাকবে, বাবার জন্য কত কষ্ট করে আপেল ফল নিয়ে আইছি, না না সাকরাতের বিছানায় শুয়ে বাবা পানি পানি বলে চিৎকার দেবে। নবী বললেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, উম্মত রে যদি আমি নবীকে ভালোবাসো, খোদার কসম রে, যেখানে সাকরাতের বিছানায় পানি পানি বলে চিৎকার দেবা, আরে কবরে মা নাই, কবরে বাবা নাই, কবরে এমপি নাই, কবরে মন্ত্রী নাই, কেন সুন্নিরা নবী নবী করে একটাই মাত্র কারণ, যেখানে কেউ নাই সেখানে আল্লাহর নবী আপন হয়ে যাবে। কবরে কেউ নাই, নবী আপনার আপন। সুবহানাল্লাহ। কবরে সব পর, আল্লাহর নবী আপনার আপন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বাবারা আমার নবী বললে, তোর জবানে আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। যেখানে সবাই ছেলে মেয়ে পানি নিয়ে থাকবে, শাস্তাগঞ্জের কত কোটিপতি আছে রে, আপনারাই বলুন তো, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? হবিগঞ্জ শহরের কত কোটিপতি ছিল, বাংলাদেশের কত রাষ্ট্রমন্ত্রী এমপি মন্ত্রী ছিল, কোটিপতি থাকলেও আজরাইলকে কোনোদিন কিনা সম্ভব হবে? একটা রিস্কাওয়ালা যেই কবর যাবে, একটা কোটিপতি রাষ্ট্রপতি সরকার এই কবর যাবে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে থাকতে গেলে এয়ার কন্ডিশনের প্রয়োজন, দুনিয়াতে থাকতে গেলে ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন। যত কোটি টাকার মালিক হন, আজরাইলকে কিনা যাবে না, কারণ আজরাইল বলে আমি কাউরে চিনি না, আল্লাহর হুকুম আমি জানিয়ে যাব, কথা কোন ঠিক কিনা? আরে আজরাইলকে দেখা মুহূর্তে সারা শরীরের রক্তগুলো স্তব্ধ হয়ে বরফের মতন বসে থাকবে।
হাড্ডিগুলো জোড়ায় জোড়ায় ভেঙে যাবে, রোগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। সেদিন আপনি চিৎকার মারবেন আর ডাকতে বলেন, আল্লাহ আমারে আর কয়টা দিন দুনিয়াতে বাঁচতে দাও, আমি নাফরমানি করেছি, ইবাদত করতে পারলাম না, আল্লাহ তুমি আমারে আর কয়টা দিন হায়াত দাও। আল্লাহ বলে, বান্দারে 60 বছরের জিন্দেগি দিলাম, 70 বছরের জিন্দেগি দিলাম, ব্যবসা বাণিজ্য করলা, কল কারখানায় কাজ করলা, অফিসিয়ালে তুমি কাজ করলা, কোটি টাকার মালিক হইলা, ছেলে সন্তান নিয়ে ঘুরাইলা, কিন্তু আমি আল্লাহ রে একটা বার নামাজে সময় দিলা না। আমি আল্লাহ তো বললাম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এত নিয়ামত দিয়েছি, ওয়া যকুরু নিআমাতাল্লাহি আলাইকুম, এত নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, ইচ্ছা করলে তোরে না খাওয়াইয়া মারতে পারতাম, কিন্তু না না না, মরার আগে ভাত খাইবি, ভাতটা মুখ দিয়া আর একটা নলকা দিবে, এমন সময় তোরে জানটা বাহির করে নিয়ে যাইমু। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। বাবা আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না, বন্ধু আমরা যাব কবরেতে, কেউ তো যাবি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালায়া আমরা চলে যেতেছি, কথা কোন ঠিক কিনা? দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালায়া আমরা চলে যেতেছি। বাবা অবশেষে দেখলাম আমার আপন কেহ নাই, বন্ধু অবশেষে বুঝলাম আমার আপন কেহ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা আমরা যাব, কেউ তো যাবে না, বাবা আমরা যাব, কেউ তো যাবে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। সকলে জবান করে বলে আল্লাহু আকবার। ওই সময় যদি আপনি আদরের সন্তান হন, আপনি যদি বাবার মুখে এক টুকরা আপেল দিতে চান, আপেল ভিতরে ঢুকে না, সময় আর নাই, সময় আর নাই। মানুষ মারা যাওয়া আর 1 মাস আগে আল্লাহ সিগন্যাল দিয়ে দেয়। আল্লাহর জান্নাত একটা গাছ থাকে, এই গাছটার পাতাগুলো আছে বর্তমানে সবুজ। মানুষ যখন মারা যায় আল্লাহ তখন অর্ডার দিয়ে যায়, অমুক জেলার মধ্যে চলে যাও, অমুক জায়গায় চলে যাও। যখন মানুষ দেখবেন গাছের মধ্যে যদি আম ধরে, সর্বপ্রথম আমটা ডিগা থাকে, কচি থাকে, ধীরে ধীরে যখন আমের ভিতরে বড়া বাঁধে, বিচি বাঁধে, হঠাৎ করে এই আমটা ধীরে ধীরে যখন পুক্ত হয়ে যায়, আমটা একটু লাল রঙের হয়ে যায়, যখন একবার পেকে যায়, ওই আমটা মানুষের চৌকো লাগে, কথা কোন ঠিক কিনা? কারণ কাঁচা আম এক সময় চৌকো লাগে, পাকা গাছের আম এক সময় চৌকো লাগে। মানুষ এইভাবে যখন গাছের আম পেকে যায়, মানুষগুলা কয়ে গাছের মধ্যে আমটা রাখা যাবে না, কারণ খাবারের বুঝ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলে, জুয়ান সময় ইবাদত করলা না, মরণের সময় ইবাদত করে কোন লাভ হবে? যৌবন কালার ইবাদত, বৃদ্ধ বয়সে 100 সেজদা দিলে যে সব পাওয়া যায়, যৌবন বয়সে 1 সেজদা দিলে ওই সব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বাবারে ওই বাহাদুরের সন্তান, ছেলে সন্তান কি করবে? ফল বিভিন্ন খাবার টাবার নিয়ে যাবে। সেই মৃত্যুর ব্যক্তিরা নিজের আপন সন্তানের দিকে তাকায়া চোখে দিয়ে পানি জোর 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 করে ফেলায়। নিজের স্ত্রী, যে স্ত্রীর সাথে 60 বছর সংসার করছে, যে ছেলের নিজে না খায়া খাওয়াইলো, যেই মেয়েটার কত কষ্ট করে পড়াশোনা করাইলো, সংসারে হাল ধরলো, বাবা নামের মানুষটা নাই, বাবা নামের মানুষটা বটগাছটা মাথার উপর থেকে ভেঙে গেল। বাবা চোখের পানি পানায় কান্দে রে, আহারে মৃত্যুর যন্ত্রণা, ও সন্তান রে আমারে বুকে টাইন দানে, চোখ দিয়ে ইশারায় বোঝায় আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকতে পারবো না। চোখ দিয়ে জোর 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 করে পানি ফালায় রে, কান্দে, সবাই কান্দে, জোর জোর করে চোখের পানি ফালায়।
আর কান্দে আর ডাক দিয়ে আমার সন্তানেরা রে, আমার জীবনের মতন বিদায় দিও না, এই বাড়িঘর থেকে জীবনের মতন বিদায় দিও না। আবার তোমরা আপন, আমি তোমাদের আপন, এই বাড়ির মালিক, আমাদেরকে বাড়ি থেকে তোমরা বিদায় করে দিও না। আমরা কেমন সন্তান হইলাম জানেননি? আমরা কেমন সন্তান হইলাম জানেননি? দুনিয়াতে টাকার জন্য আমাদের বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। আরে বাইরে কেমন নিষ্ঠুর সন্তান হলো জাননি? যে সন্তানের জন্য আমি আপনি দিন রাত পরিশ্রম করি, বাবা মাথার গাম পায়ে ফেলায়, বড় ভাই পরিবারের টেনশন করে, যখন আপনার বাবা চোখের পানি ফেলে কান্দে, বুঝাইলো আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। মা 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে ছিল, মা খাইতেছে লাত্তি মাইরা দিলেন, মার মুখ থেকে বাট্টা ফলাইয়া দিল, মা ঘুমাইয়া গেল, মার পেটের মধ্যে লাত্তি মারলেন। মা জননী উফ কোনোদিন খয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, মা জননী রে, ও মা জননী, তুমি যদি একবার সন্তানের জন্য দোয়া করো গো, আমি আল্লাহ ওই সন্তানের বান্দা থেকে বন্ধু বানাইয়া দিমু। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি আমার। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, কথা কোন ঠিক কিনা? আরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা চাচি ফুপু মায়ের মতো না গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে কন্যা আল্লাহু আকবার। মারে লাত্তে মারলেন, ওই মা সন্তানের দিকে তাকায়া ডাকতে বলল, সন্তান রে, এই বাড়ি ছাড়া আমার কোনোদিন করবি না। কবরের মধ্যে আমি মা থাকতে পারবো না, আমি বাবা থাকতে পারবো না, আমি সন্তানদের বুকের মধ্যে জড়াইয়া রাত্রের বেলা ঘুমাইতাম, আমার জীবনের মতন পর কইরা দিও না। মা কান্দে, বাবা কান্দে, আপনার আত্মীয় স্বজন কান্দে, কিন্তু আমরা একটু বুঝি না যে আমার মা বাবা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। কিন্তু আমরা সব সময় চিন্তা করি দুনিয়াদারি নিয়ে, ব্যাংক ব্যালেন্স নিয়ে, বাড়ি গাড়ি নিয়ে। একটু চিন্তা করলাম না একটা সেকেন্ডের আশা, একটা সেকেন্ডের কোনো আশা নাই, কথা কোন ঠিক কিনা? এরপরে কি করলো? যখন ধীরে ধীরে চোখের পাওয়ার কমে যায়, আজরাইল যখন সামনে আসবে, ভালো মানুষের লক্ষণ কিন্তু মুচকি হাসি দিয়ে মারা যায়, কথা কোন? ভালো মানুষ আল্লাহর কাছে চাইবেন, ও আল্লাহ যদি মরণ দাও, শুক্রবার জুম্মার দিনে নামাজ অবস্থায় আমার মরণ দিয়ে গো, রমজান অবস্থায় রোজা রাখা অবস্থায় আমার মরণ দিয়ে গো, আল্লাহ যদি আমার মরণ দাও, ফজরের নামাজের জামাতে আমার তুমি মরণ দিও। মরবো তো একদিন মরবো, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ যদি আমাকে মরণ দাও, শুক্রবার জুম্মার দিনে মরণ দিও, ভালো ভালো চারদিকা মরণ দিও, একদিন তো মরতে হবে আল্লাহ, রাস্তাঘাটে আমার কুকুরের মতন মরণ দিও না, বেবস্থায় বেনালে আমাদেরকে মরণ দিও না আল্লাহ, নামাজ অবস্থায় সেজদা অবস্থায় মরণ দিও। যদি নামাজ অবস্থায় মরণ হয়, আল্লাহ বলে বান্দারে নামাজের উসিলায় ধরে জান্নাতে ঢুকাইয়া দিও। এই জন্য নামাজের দরকার আছে কিনা নাই? এরপরে যখন মারা যাবে, মুসলমানের কেমন নিয়ম জানো নি? ও বাবা বেদরমিরে সব সমনিয়া লাকড়ি দিয়ে আগুন জ্বালায়া পুড়ে ফেলে দেয়, হাড্ডি গুলা একদম গুস্ত গুলা পুড়ে চাই চাই হয়ে যায়। মুসলমানরা কি করে জানো নি? বাজার থেকে সাদা মার কিনে আনে, আর সুন্দর করাইয়া গোসল দিয়া, 3টা গিট্টু দিয়া জীবনের মতন একটা বিদায় দেয়। মসজিদের পালকি আনে রে, আইনা ডাক দেয়া কয়, মুসলমানের লাশ এই জায়গায় রাখা যাবে না, পালকির মধ্যে উঠাও। পালকির মধ্যে উঠায়া 4 জনে 4 কাঁধে কইরা যখন একটা জায়গা নিয়ে যাবে, এখানে বাড়ি নাই, কোন নাই, আপন কেউ নাই, যা 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 কবরে যা, কথা কোন ঠিক কিনা? আরে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, চৌকের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরের বন্ধ হবে আমার নিঃশ্বাস। বলুন চৌকের পলকে তুমি হতে পারো, চিরতরের বন্ধ হবে আমার। হবে নাসিকের নাম, হবে আমারই নাম, মসজিদের মাইকে
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ছেলে কাঁদবে আমার বাবা নাই রে, বন্ধু কাঁদবে আমার বন্ধু নাই, মা কাঁদবে আমার স্বামী নাই, স্বামী কাঁদবে আমার স্ত্রী নাই। সবাই যারা যারা কাঁদবে, বাড়ির মধ্যে একজন মরা মানুষ মরলে বাড়িটা মরা মরা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যখন চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে রে কবরের মধ্যে, তুমি নবীরে ভালোবাসো না, তুমি নবীরে গালাগালি করো, তুমি নবীর যাই করো, কবরে এমপির নাম নাই, কবরে মোল্লার নাম নাই, কবরে ফির সাহেবের নাম নাই, কবরে আওয়ামী লীগের নাম নাই, কবরে বিএনপির নাম নাই, কবরে জামাতের নাম নাই, কবরে সুন্নির নাম নাই। একটাই মাত্র কারণ, নবীরে ভালোবাসো না। একটাই মাত্র কারণ, নবী বললেন আমরা যখন আমাদের বাবা মা মারা যায় তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে এমপির পাওয়ার নাই, মন্ত্রীর পাওয়ার নাই, ডক্টর পাওয়ার নাই। আল্লাহ বলেছেন নবীরে ভালোবাসো না, কবরের মধ্যে আমার নবীর শান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কবরের মধ্যে নবীর সম্মান বাড়াইছেন কি? জামাতের যদি কোনো ভাই মারা যায় দোয়া কিন্তু একটাই। কথা কোন? বিএনপির কোনো ভাই মারা যায় দোয়া, আওয়ামী লীগের কোনো ভাই মারা যায় দোয়া, সুন্নির কোনো মানুষ মারা যায় দোয়া। কোনো দলাদলি নাই দুনিয়াত। কেন এত দলাদলি আমার বুঝে আসে না। কথা কোন? কথা কোন? দুনিয়াতে দলাদলি। আমরা নবীর উম্মত। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মরণশীল হইও না, মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান দাড়ি রাখলাম মুসলমান না, মাথায় টুপি দিলাম মুসলমান হওয়া যায় না, জুব্বা লাগাইলাম মুসলমান হওয়া যায় না। দাড়ি পাঞ্জাবি টুপি রাইখা বাটপারি করে। কথা কোন? সুদ খায়, ঘুষ খায়, খারাপ কাজ করে, আছে কিনা নাই? নবীর বিরোধিতা করে, নবীর দুশ্মনিতা করে। কথা কোন ঠিক কিনা? এই দাড়ি পাঞ্জাবি টুপি রাইখা যতই করো, আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছে ইজ্জত সম্মান আমি আল্লাহর, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ইজ্জত সম্মান আমি আল্লাহর, ওয়ালি রাসূলিহি ইজ্জত সম্মান আমার রাসূলের, ওয়ালিল মুমিনিন ইজ্জত সম্মান আমার মুমিন বান্দার জন্য। সম্মান দিলেন কে? আল্লাহ সম্মান দিলেন। এরপরে কবরের মধ্যে রাখি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা রে বাবা রে আপনার কবরে রাইখা গেলাম। আপনার কবরের মালিক আপনি নবী, কবরের মালিক আমার আল্লাহ না, জান্নাতের মালিক আমার নবী, জান্নাতের মালিক আমার আল্লাহ না। কথা কোন ঠিক কিনা? এই যেমন আমার চাদরটা বর্তমানে আমি চাদরের মালিক, এটা আমার গায়ে। এখন যদি আমি কেউরে দিয়া দেই, এটার মালিক আমি না। আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। জান্নাতের মালিক আমি আল্লাহ, কিন্তু জান্নাত বানায় আপনি নবীর কাছে সুপর্দ করে দিলাম। আমার নবী বললেন এরে পাগল উম্মত, আমি নবীকে যদি ভালোবাসো খোদার কসম রে, আমি নবী হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি কেলেব তৃষ্ণা মিট, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ কোন? কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন। ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বা, নবী তোরা নেওয়ালা নবী বাঁচা লা, নবী তোরা লা, নবী বাঁচা। জানের চেয়েও বেশি তাকে প্রাণের চেয়েও
বেশি নবীকে ভালোবাসিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন পাড়া পড়শি যাবে যে সরে, সুবহানাল্লাহ বলো। মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন পাড়া পড়শি যাবে, আরে আপনার কবরে দয়াল নবী তাশরীফ আনিবে, সুবহানাল্লাহ কোন ওই নবীজির মহব্বতে মিলাদে পড়িও, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবী, নবী তো নানেওয়ালা, নবী বাচ্চা লা, নবী তোর নেওয়ালা, নবী জানের চেয়েও বেশি তাকে, প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসিও, ভালো বাসতে হয়ে নবীকে বাসুন, ভালো যদি। সকলে জবান খুলে বলো না আল্লাহু আকবার। কবরের মধ্যে রাখার পরে বাবা কবরের পারে ছেলে মেয়ে সব দাঁড়িয়ে চলে আসবে, সবাই চলে আসার পরে পরে কবরের মধ্যে মাটি দেওয়া হয়। ছেলে কয় আমার বাবা নাই, একদিন দুই দিন তিন দিন চার দিন কান্নাকাটি করে, বাবা মারা যাওয়ার পরে দেখবেন দুই তিন দিন কবর জিয়ারত করে, মা মারা যাওয়ার পরে এক সপ্তাহ নামাজ পড়ে কবর জিয়ারত করে, এরপরে যখন দিন যায় মাস যায় বছর যায় আর কোনো খবর পাওয়া যায় না। কথা কন ঠিক। কোন ছেলেরে মানুষ করলেন, কোন ছেলেরে প্রফেসর বানাইলেন, কোন ছেলেরে ডক্টর বানাইলেন, কোন ছেলেরে উকিল বানাইলেন, কোন ছেলেরে বড় প্রফেসর বানাইলেন, কোন সন্তানরে আপনি ভালো মানুষ বানাইলেন, যে সন্তান আপনার কবরে গেল না, যে সন্তান আপনার কবর জিয়ারত করে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষের সবচেয়ে কোন জায়গাটা কঠিন ভয়াবহ হবে? আল্লাহর নবী প্যারা নবী দু জাহানের বাচ্চা নবী দেখতে বলে, আয়েশা রে ও আয়েশা, মানুষের সবচাইতে কঠিন জায়গাটাই হলো কবর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জান্নাত এমন একজন নবীর স্ত্রী আমাদের আম্মা জান, ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন হঠাৎ করে গভীর রাতে করর দিয়ে দেখলেন আল্লাহর নবী ঘুমোচ্ছিলেন, হঠাৎ করে ঘুমো নাই। তিনি তালাশ করলেন, প্রত্যেক বিবির হুজরাতে তালাশ করলেন, আল্লাহর নবী ঘুমে নাই। হঠাৎ করে আম্মা জান তাকে চিন্তা করলেন, আল্লাহর নবী মাঝে মাঝে জান্নাতুল বাকিতে গিয়ে তিনি কবর জিয়ারত করেন। আমরা কবর জিয়ারত করলেই বেদাত। কথা কোন আমার নবী নিজে সাহাবায়ে কেরামদের জন্য, নবীর উম্মতের জন্য নবী নিজে দোয়া করেছেন, আল্লাহ গো, আমার কোটি কোটি গুনাহগার উম্মত গুনার তুমি জাহান্নামে দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে দাঁড়ায় দেখেন নবী তো চোখের পানি ফেলে কাঁদে, জান্নাতুল বাকি দিয়ে নবী দোয়া করতেছেন, আর নবী ডাকতেছেন, আল্লাহ আমার উম্মত গুনারে তুমি জাহান্নামে দিও না। আমার উম্মত গুনার জন্য আমি নিজে জান্নাত চাই না, হাসাইনের জন্য জান্নাত চাই না, ফাতিমার জন্য জান্নাত চাই না, মাওলা আলীর জন্য, আমি আমার গুনাহগার উম্মতের জন্য জান্নাত চাই। আল্লাহ গো, আমার কোটি কোটি গুনাহগার উম্মতগুলোর তুমি জান্নাতে দিয়ে দিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখে পিছন দিকে তাকায় আবার তিনি চলে আসলেন। কিছুক্ষণ পরে মায়ার নবী দয়ার নবী হুজরার ভিতর ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা চুপ করে ঘুমায় রইলেন। হঠাৎ করে ডাক দেয়া বলেন, আমার নবী ডাক দেয়া, আয়েশা রে, ও আয়েশা, তুমি কোথায় গিয়েছিলে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, নবী তো আমার দেখেন না। নবী ওই দিকে তাকায় রে, নবী গো, মায়ার নবী কিভাবে দেখলেন? আল্লাহর নবী জবান মোবারকে বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি আমি নবী যে তুমি এখনো চিনো নাই। আমি নবী যেমন সামনে দেখি, ডাইনে দেখি, বামে দেখি, পিছনে দেখি, সর্ব অবস্থায় আমি নবীর দেখার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে।
তাইলে বুঝা গেল আল্লাহর নবী যদি নবীর উম্মতের জন্য সাহাবীদের জন্য কবর জিয়ারত করে শাস্তাগঞ্জের মানুষ, এটি আল্লাহর মানুষ, বিভিন্ন জায়গার মানুষগুলো আমরা বাবার জন্য যেই বাবা নিজের মাথার গাম পায়ে বলাইয়া সন্তানের মানুষ করলো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, ওই মা বাবার কবর জিয়ারত করার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? নাই। কবরের পাশে দাঁড়াইবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরা ইখলাসের এত গুরুত্বপূর্ণ, 3 বার যারা পড়তে পারে একটা খতমের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। একবার পড়লে 1 খতম, 2 বার পড়লে 2 খতম, 3 বার পড়লে 3 খতমের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাদা কাপড়ে লেগে যা যেদিন তোমরা দিবা আমায় জনমের বিদায়, আর যেদিন তোমরা দিবা আমায় জনমের বিদায়, সাদা কাপন আমার আপন, সাদা কাপন আমার আপন, ও ভাই কবে লেগে যা যেদিন তোমরা দিবা আমায় জনমের বিদায়, আর যেদিন তোমরা দিবা আমায় জনমের বিদায়, কাটা বাঙ্গা পানি দিয়া, কাটা বাঙ্গা পানি দিয়া আর গোসল দিও ও বা, এই জগতে আপন বলতে আমার কেহ নাই, আরে এই জগতে আপন বলতে আমার কেহ নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কবরে যাওয়ার পরে সবাই চলে আসবে, মাটি দিয়ে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, খবর নাই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এরপরে দেখবেন বাবার মায়া নাই, লাশ ঘুমায় রয়েছে, লাশের দিকে তাকানোর টাইম। আপনার এখানে যারা আছেন বলতে পারবেন যে আজকে ফজরের নামাজ ছেড়ে বাবার জিয়ারত করছেন, কোচিত কারণ? হ্যাঁ হ্যাঁ হুজুর আপনি করছেন কোচিত কারণ। মানুষ যারা কবরকে ভয় পায় যে আমি একদিন কবরে যাব, তারা ফজরের মসজিদের ইমাম সাহেবরা বেশি অংশ এবং ফজরের মুসল্লিরা বেশি অংশ কবর জিয়ারত করে। কথা কোন ঠিক কিনা? কবর জিয়ারত করেন, কবর জিয়ারত করলে মা বাবার কবরের পাশে দাঁড়ায় বলবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر كنا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إن سنلقي عليك قولا ثقيلا যত কবর জিয়ারত দাঁড়ায়া করবেন আল্লাহ বলে বান্দারে নেক সন্তানের দোয়া আমি কবুল করে নিই। সুবহানাল্লাহ। আপনি ভার্সিটিতে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ইংলিশে মাস্টার্স হয়েছেন, বিভিন্ন আপনি উকিল হয়েছেন, জজ হয়েছেন, হ্যাঁ আপনি দুনিয়ার লাইনে যতই পড়াশোনা করেন না কেন কবরে কিন্তু ইংলিশে আপনার জবাব দেওয়া হবে না, উর্দু ভাষা আপনার জবাব দেওয়া হবে না, ইংলিশে আপনাকে প্রশ্ন করা হবে না, বলবে মার রব্বুকা। যদি বলে আই এম সরি, নো চলবে না। কথা কোন ঠিক কিনা? এ মার রব্বুকা কয় আই এম সরি, কই নো সরি, চলবে না। কান মোটা, এত মোটা মুকুল লইব, কয় বাইরে সাইজ বানাই লাইমু, কারণ এটা ইংলিশ না, এটা হলো কবর। কথা কোন ঠিক কিনা? এটা হলো কবর। সাবধান, এটা তোর দুনিয়া না, এটা আমার রাজত্ব। ফেরেশতা বলবে এটা আমার রাজত্ব, এখানে তোর নবাবি চলবে না, এখানে আমি যা বলবো তা হুকুম অক্ষর অক্ষরে পালন করতে হবে।
ক্ষমতা দিলেন কে? আই এম সরি। নো সরি। জানি না। বল, তোর যে আল্লাহ তো সুন্দর করে মানুষ বানাইছে, জবাব দে। কি খাইছিস? জবাব নাই। তোর রব কে? যদি ইমানদার হয়, রব্বি আল্লাহ ওমা দীনুকা, তোর ধর্মের নাম কি? সে যদি হিন্দুর হয় বলবে হিন্দুর ধর্ম, সে যদি অন্য জাতির মানুষ হয় বলবে অন্য জাতির ধর্ম নাম বলবে। আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন বলবে দীনিয়াল ইসলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেরকম সুবহানাল্লাহ বলে, দুইটা তো পারছস, ঠিক আছে, এখন সঠিক করে জবাব দিবে, নাইলে জাহান্নাম আর নাইলে জান্নাত। সুবহানাল্লাহ কইব কি প্রশ্ন কর। যদি ইমানদারের নবী প্রেমিক হয় বলবে এ ফেরেশতা, আমি প্রশ্ন করবে উত্তর দেওয়ার জন্য এসেছি। আর দুনিয়াতে নবী নবী করেছো, নবী দেখি নাই, আজকে কবর নবী দেখবো, নবী দেখিয়া আমি পাগলা আফসোস পূরণ করব। তুমি যা জবাব দিবা আমি তা পূরণ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জবাব দিবেন কে? বলবে ওমা কুনতা তাকুনু ফি হাক্কি হাযা, তুমি কি জানো তোমার নবী কি? যদি নবী প্রেমিক হয়, আহা কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া। আরে কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ায় আপন জনা আজকে আছি কালকে নাই, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় আপন জনা আজকে আছি কালকে নাই, মুদের নবী নূরের নবী আপন সদায়, মুদের নবী নূরের নবী আপন সদায়। এমন পূর্ণ নবী, এমন পূর্ণ নবী যার নাই তুলনা, যেজন হবে আপনা সেই তো মদিনা, মদিনা যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া। কেউ তো তোমার আপন পাবে না, না না না, কেউ তো তোমার আপন পাবে না, না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। মারহাবা গো। এরে নবীর উম্মত রে, সঠিক জবাব দে। মার রব্বুকা বললাম, বললে রব্বি আল্লাহ, তোর বললাম ওমা দীনুকা বললাম, বলবে দীনিয়াল ইসলাম। নবীর নাম যে কোন নবীর উম্মত? যদি নবীওয়ালা হয় ডাক দেয়া বলবে আমি আখিরি নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম শেষ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা রে, আর কবরে রাখা যাবে না, জান্নাত থেকে জান্নাতি পানি নিয়ে যা, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যা। আর লেট করা যাবে না, তাড়াতাড়ি সুন্দর করে জান্নাতের পানি দিয়ে তারা গোসল করা, দুনিয়ার কাপড় কইলা দে, জান্নাতের পোশাক পরাইয়া দে। আর জান্নাতি যুবক তারে 70 স্তর নূরের বিছানা ঘুম পাড়াইয়া রাখ। যদি আল্লাহর কাজ করতে পারেন, দুনিয়ার কি আরাম, দুনিয়ার কি এমপি মন্ত্রীর আরাম, কি কোটিপতির আরাম, কি শীতের দিনে এত সুন্দর আরাম করেন, পেটের মধ্যে ঘুমান। আল্লাহ কয় দুনিয়ার থেকে কষ্ট করে যদি কবরে আসতে পারো, কবরের গার যদি পার করতে পারো, আমি আল্লাহ এক ঘুমে কোটি বছর পার করাইয়া দিমু। একদমই কোটি বছর পার করে দিবেন। জান্নাতের যুবককে জান্নাতের ভিতরে রাখা হবে। ডাক দেয়া বলবে ও ফেরেশতারা, আমার নামাজের সময় নামাজ পড়তে দে, খাওয়ানোর সময় খাওয়ান দে, পেটের মধ্যে আইনা দিবে আপেল ফল, আঙ্গুল ফল, সব জান্নাতের ভিতরে খালি ভিআইপি খাবার। যেরকম খাবার খাইবো, খাইয়া দেখবো প্লেট এত সুন্দর লাগে, এত সুন্দর জান্নাতি প্লেট। কয় আহার প্লেটটা তো সুন্দর, প্লেটটা মরমরায়া কটকটায়া খাইয়া খাইয়া একবারে ফিনিশ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এতখানি খাইবো হুজুর পায়খানা করবো কই?
এতখানি খাইব পায়খানা করব কই? আল্লাহ কয় জান্নাতি যুবকের পায়খানাও দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি যুবকের পায়খানা দামি। যেমন নবীর দুশমন যারা আছে, নবীর দুশমন আবু জাহিলের বাড়ি পায়খানা বানাইছে। কথা কোন? নবীর সাথে লাগবা, আল্লাহ কয় পায়খানা বানাই রাখবো তোর বাড়ি। কথা কোন? যারা হাজিরা ওয়াজ করতে গেছেন, আবু জাহিলের বাড়ি পায়খানা বানাইছে আল্লাহ কয় এইখানে পায়খানা করবে সব বাড়াই দিবে, কারণ নবীর দুশমনের মুখ পায়খানা করলো সওয়াব। কথা কোন? এই জন্য নবীর দুশমনের বাড়ি আল্লাহ আবু জাহিল কেমন নবীর কষ্ট দিছ, কিয়ামত পর্যন্ত তামাম বিশ্বের থেকে যত হাজি যাইব সবাই তোর বাড়ি পায়খানা প্রস্তাব করবে, আর আমি ততবার সওয়াব দিয়ে দিব। হাজিদের আমলনামা সওয়াব দিব, আর তোর বাড়ি পায়খানা করতে করতে, কারণ তুই নবীর দুশমন ছিলে। কথা কোন ঠিক কি না? এরকম নবীর দুশমন যারা, এরা কোনোদিন উন্নত হতে পারে না। আমরা সুন্নির মাঝে কিছু মুনাফিক সুন্নি আছে। কথা কোন? অমুক সাপ বড় না, তমুক সাপ কেন এইটা, অমুক কেন ওইটা, অমুক কেন ওইটা, এরকম কিছু মুনাফিক আছে না? অমুক দল এইটা, অমুক দল এইটা, এই দলাদলির মাঝে সুন্নিরা বেশি। কথা কোন? কেন? দেখতে হবে সে আমার নবীর গোলাম কিনা। আমরা মদিনার গোলাম, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবী মদিনারে দুলি বালে মোর মদিনারে নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনা। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। মদিনার বুলবুল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। মদিনার বুলবুল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জবানটা সাইরা কন্যা ইয়া রাসূলুল্লাহ। যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন। যাই হোক, আমরা এই বছর কিন্তু নিয়ে 13 বছর মাহফিল। কয় বছর? 13 বছর। سيدي حبيبي يا رسول الله أمتر درديا حبيب الله مامده হইব একা নবী কবরে থাকিব একা আসরে উঠিব একা পাইছে নবী আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي حبيبي يا رسول الله ويا حبيب الله ديدارا चाहिए कंदिया से
ঘরে দিবেন দিদার না পাইলে আপনার দিদার এই জীবনের দাম কি আছে আমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলাম ও সালাম শুনে বুঝনে হেদায়ত পেলাম ও সালাম আযম ইমাম তুমতা ওয়ান্নুকা হুসন আযম ইমাম তুমতা ওয়ান্নুকা জলওয়া শানে কুদরত পেলা খাজায়ে আজ গান খাজা গরিবেন ওয়াজ শুনে নদীন মিল্লাত পেলা সৈয়দ মুর্শিদি বমসা ও জালাল বাবা শাহ পুরান বাবা নাসির পীর বাবা মিরান সাতারি বাবা সাওয়াল পীর শাহ খাতরিয়া চিশতিয়া নকশবন্দ মোজা বেদিয়া সারে পুরে तारीकत पेला हम गरीबों के आका बेहद दुरूद हम फकीरों की सरवर पेला सलाम मुस्तफा रहमत पेला को सलाम शम्अ बुझ में हिदायत पेला को सलाम गुलाबे कमाली कशफत जाम जमाली तैनी है अल्लाह জি মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি মাফ করো গো মাবুদ আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো বান্দা কার কাছে গো যাইবে বলো বান্দা কার কাছে গো যাই নিজের হাতে বান্দা আল্লাহ বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া জাহান্নামে কেমনে দিবা উপায় নাই রে উপায় নাই
উপায় আয় মুসলমানদের নামাজ সারা উপায় নাই মুসলমানদের নামাজ জুম্মার নামাজ জনাহি রে বাই পরিবে জুম্মার নামাজ জনাহি রে বাই পরিবে আমরার নবী বেজার হইয়া যাইবে আমরার নবী বেজার হইয়া এই দুনিয়ায় যতই দেখলাম বন্ধু আপনা মইরা গেলে সবাই হইবে বেগার মাবুদ আল্লাহ সস্তাগঞ্জ রব্বুল আলামিন চরণ রহমত আল্লাহ করিমুল্লাহ মেনশন সম্মুখ বাল্লা রেলগেট সস্তাগঞ্জ পৌরসভায় মাবুদ রব্বুল আলামিন আজকের শেষ মোনাজাত নিয়ে মনে হয় তুমি মাবুদের দরবারে হাত বাড়ি মাবুদ জানি না আমাদের ভিতরে কার জানি দুঃখিনী মা নাই বাবা আল্লাহ পাগলের দুলেরা মা হারাইয়া বাবা হারাইয়া জীবনের মতো দুইটা হাত বাড়াইল আল্লাহ গো দেখো তাকে এতিমের মতন বইসা রয়েছে মুরব্বী বাবারা কালো দাড়ি থেকে সাদা দাড়ি হইয়া গেছে কালো চুল থেকে সাদা চুল হয়ে গেল চামড়া গোলা লুজ হয়ে গেল আগের মতন হাঁটতে পারে না দৌড়তে পারে না কথা বলতে পারে না চোখে দেখে না কানে শুনে না মামু তুমি তো বলেছো আমার মায়া লাগে কোন মজলিসের মধ্যে যদি কাঁচা দাড়ি থেকে সাদা দাড়ি হলো মুরব্বীরা বৈশা থেকে হাত বাড়ায় তুমি আল্লাহর নাকি বড় লজ্জা লাগে আল্লাহ গো মুরব্বীদের উসিলা দিলাম আজকের মোনাজাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ সমস্ত ব্যবসায়ীরা হাত বাড়াইলেন ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে রহমত বরকত বাড়াইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের স্বেচ্ছাসেবক যুবক ভাইরা আল্লাহ প্রত্যেকের যুবক ভাইরা যারা পরিশ্রম করেছে প্রত্যেকের পরিশ্রম মদিনার নবীর দরবারে কবুল করো মক্কা মদিনার গোলাম বানায়া দাও মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না আল্লাহ গো মা বোনেরা হাত বাড়াইলেন বাসা বাড়ির থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক মা আছে রে অল্প বয়সে স্বামী হারাইয়া লাইছে রারে হইয়া কান্দে কেউ স্বামীর মতন আর একটু খোঁজ খবর তালাশ করে অনেকের ছেলে নাই ছেলের জন্য কান্দে মেয়ে নাই মেয়ের জন্য কান্দে আল্লাহ ওই সমস্ত মা বোনদের আল্লাহ কষ্টগুলো তুমি আল্লাহ সব মনের আশা আকাঙ্ক্ষা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রবাসে যারা আছে প্রবাস থেকে যারা আর্থিক সহযোগিতা করেছে আল্লাহ যে সমস্ত ভাইরা মাহফিলে 10,000 20,000 5,000 2,000 1,500 যে যত দিয়ে আল্লাহ জান্নাতের বাগানে হাজির হয়েছে মাবুদ তুমি প্রত্যেকের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার নবীর উসিলা দিলাম ওলিয়া উলিয়ার উসিলা দিলাম আজকের এই মোনাজাতের তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেকে অসুস্থ আল্লাহ দোয়া চাইছেন সকলে পরিপূর্ণ তুমি সুস্থতা দান করে দাও মাবুদ আল্লাহ জামাতের ভিতরে মা হারাইয়া মা নাই 5 বছর 10 বছর হয়ে গেল মা দুঃখের মুখ দেখতে পারে না যে মার লাত্তি মারলো মা কোনোদিন কষ্ট পায় না আল্লাহ গো মা জননীর কবরটার জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ আমার ডান দিকে বাম দিকে আমার ভাইরা আলিমুল আমা ভাইরা অনেকের মা নাই অনেকের বাবা নাই সামনে বসা আমার যুবক ভাইরা অনেকের মা নাই বাবা নাই
মুরব্বীরা কত বছর হইল মা বাবার হারাইয়া ইতিমের মতন দুইটা হাত বানাইলেন। আল্লাহ সকলের মা বাবার কবর আযাবগুলি মাফ করে দাও। আল্লাহ যে নবীর একবার দেখলে স্বপ্ন যোগে দেখলে রে জাহান্নামের গুনাহ হারাম হয়ে যায়। আল্লাহ আমরা তো ওই নবীর গোলাম, ওই নবীর আশিক, নবীজিকে না দেখায়া আজরাইলে পাঠাইও না। আল্লাহ মরে যায় দুঃখ নাই, মরার আগে একবার মক্কা মদিনার মেহমান বানাইও। আল্লাহ আমাদের প্রত্যেকের দানটা তুমি কবুল করে নাও। মাইক দিলেন, প্যান্ডেল দিলেন, তাবারক দিলেন, চাউল দিলেন, যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বিশেষ করে আমার শাহিন আলম ভাই সহ, আল্লাহ বিশেষ করে আমার আল্লাহ উসমান রাজা সাহেব, রব্বুল আলামিন খাস করে মাহফিলের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল কাদের বিপ্লবী সাহেব সহ আমার বাম দিকে ডান দিকে এবং মৌলভী আব্দুর রউফ সাহেব, আল্লাহ বিশেষ করে আমার ডান দিকে একজন ভাই বসে আছেন আলিম উলামা, আল্লাহ সুন্নিয়তের এক একটা আলিম উলামার অনেকের সঙ্গে হায়াত করে আল্লাহ গো, নবীর গোলাম বানায় দাও। আমরা তুমি অহংকার মুক্ত সুন্নিয়ত প্রচার করার মতন ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের জীবন যৌবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। মৃত্যুর বিছানায় শুয়ে যাব, মালাকুল মউত আজরাইল আসবে জানটা বাহির করার জন্য। ওই না মুহূর্তে আপনার হাবিবুল্লাহর নূরানি আনোয়ার চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়ে মধুমাখা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।